সাকিব আমার খুব ভালো বন্ধু, খুব ভালো মানুষও। তো অবশ্যই ওর সঙ্গে কাজ করতে যাই। ও যে নাকি সাকিব খান আছে। হ্যালো সবারই, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলবো সাকিব খানের পাইপলাইনে যে সিনেমা আছে রাজ চক্রবর্তীর সঙ্গে। তো রাজ চক্রবর্তী ফাইনালি সাকিব খানকে নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিয়েছেন। তার একটি ইন্টারভিউ আমরা দেখে ফেলেছি। চলেন আমরা রাজ চক্রবর্তীর ইন্টারভিউটা দেখে আসি। তিনি কখন কিভাবে সাকিব খানকে নিয়ে সিনেমাটা তৈরি করবে এবং কোন কোন জায়গায় সিনেমাটা শুটিং হবে সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। তো সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। চলেন ভিডিওটা শুরু করি। আমার খুব ভালো বন্ধু সাকিব, খুব ভালো ছেলে। সাকিবের সঙ্গে আমার খুব ভালো ইন্টারাকশন অনেকগুলো হয়েছে। সাকিব আমার অফিসে এসেছিল, সাকিবের সঙ্গে অনেকবার দেখা হয়েছে। বাট হি ইজ ভেরি গুড বয়, মানে খুব ভালো মানুষও সাকিব। আমি তো অবশ্যই ওর সঙ্গে কাজ করতে যাই। ও যদি ডেট দেয় অবশ্যই করব। আমি আমার পরের ছবি কার সঙ্গে করছি, কি নিয়ে করছি, কারা আছে তাদের শুনতে চাও তো? চাও কি চাও না? নাকি সাকিব খান আছে জানতে চাও তো? কনসেপ্টটা শুভঙ্করের, পদ্মনাভ দাশগুপ্ত সেটা স্ক্রিন প্লে ডায়লগ লিখছে। সিনেমাটার নাম এখনো ঠিক হয়নি। আমরা একটা ওয়াকিং টাইটেল করেছি, সেলফি বলে। সেলফি, আমরা সেলফি তুলতে ভালোবাসি, সেলফি। বাট এটা নাম থাকবে না আশা করছি, একটা অন্য নাম দেওয়া হবে। খুঁজছি নাম, তোমাদের যদি মাথায় কিছু থাকে, তোমরা যদি কোনো নাম দিতে চাও অবশ্যই জানিও। কি ধরনের গল্প আমরা জানাবো আস্তে আস্তে। এই হচ্ছে ব্যাপার। আমার পরের ছবি শুটিং কোথায় করব না করবো সব বলছি আমি, বাট মিউজিক কে দেবে সব বলবো। এখনো ঠিক করা হয়নি, একদম প্রি প্রোডাকশন, যেহেতু একদম পুজো, হাতে সময় ভীষণ কম। ফাইনালি আমরা জেনে গেলাম যে সাকিব খানের নিয়ে যে 25 সালে সিনেমা তৈরি করতে যাচ্ছে রাজ চক্রবর্তী। এখন তিনি সাকিব খানের সাথে কো-অ্যাক্টর হিসেবে কাকে নেবেন সব কিছুই এখন চলছে এবং জায়গা সব কিছুই মেনটেন করতেছে। হয়তো কিছুদিন সময় লাগবে এবং তিনি আরও বললেন যে আমাদেরকে ধীরে ধীরে সব কিছুই জানাবেন। তো সাকিবিয়ানরা আপনারা কতটা এক্সাইটেড তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সাকিব খানের সাথে রাজ চক্রবর্তীর যে নেক্সট প্রজেক্টটা হতে যাচ্ছে সেটা কতটা ভালো হবে সে সম্পর্কে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা চাই সাকিব খানকে নিয়ে খুব দ্রুত সিনেমাটা তৈরি করা হোক এবং তিনি এটাও বললেন যে সিনেমাটার নাম হয়তো বা সেলফি হতে পারে, আবার নাও হতে পারে, অন্য কোনো নামও আসতে পারে। দেখা যাক সিনেমাটার নাম কি হতে পারে। এখনো সবকিছু তৈরি হয়নি, কো প্রোডাকশনের কাজ চলতেছে। খুব শীঘ্রই আমাদেরকে রাজ চক্রবর্তী জানাবেন এবং তার অফিসিয়াল ফেসবুক এটা আপলোড করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন যেন খুব দ্রুততার সাথে রাজ চক্রবর্তী নেক্সট প্রজেক্টটা সাকিব খানকে নিয়ে তৈরি করে। গুড বাই।